ইসরায়েলি আগ্রাসনের জেরে গাজায় বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ৮০%। এমন উদ্বেগজনক তথ্যই দিয়েছে জাতিসংঘের শ্রম সংস্থা। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বেকারত্বের হার ৩২%। একই সাথে উদ্বেগজনক হারে কমেছে উপত্যকার জিডিপি। পড়ালেখা করে উন্নত জীবনের আশা ছিল ১৩ বছরের ফিলিস্তিনি কিশোরী হাদুল মাদির। দেশে পড়ালেখার পাঠ চুকিয়ে স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার, কিন্তু তার পরিবর্তে বিশুদ্ধ পানি সংগ্রহের দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। ৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন পাল্টে দিয়েছে সব হিসেব। হাদিল একা নয়, ইসরায়েলি আগ্রাসনে অনিশ্চিত হয়ে পড়েছে তার মতো লাখো ফিলিস্তিনির ভবিষ্যৎ। তাদেরই একজন ফালাস্তিন আব্দুল্লাতি। ৩৫ বছরের ফালাস্তিনের স্বপ্ন ছিল নামকরা ফটোগ্রাফার হওয়ার। তারও দিন কাটছে বেঁচে থাকা ন্যূনতম রসদ সংগ্রহে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের শ্রম সংস্থা বলছে তাদের হিসেবে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চাকরি হারিয়েছেন অন্তত ২ লাখ মানুষ। ফলে গাজা উপত্যকায় বেকারত্বের হার পৌঁছেছে প্রায় ৮০%। বর্তমানে গাজায় প্রতি ১০ জনের ৮ জনই বেকার। এর মধ্যে পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় ৩২%। যে ফিলিস্তিনিরা চাকরির আশা ছেড়ে দিয়েছেন তাদের বাদ দিয়েই এ তথ্য দিয়েছে আইএলওর তথ্য অনুযায়ী আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনের জিডিপি কমেছে ৩৩%। এর মধ্যে গাজায় কমেছে ৮৩.৫%, আর পশ্চিম তীরে ২২.৭%। এ পরিস্থিতিতে ক্ষুধা ও দারিদ্র্য থেকে ফিলিস্তিনিদের রক্ষায় দ্রুত যুদ্ধ বন্ধের বিকল্প নেই বলছে আইএলও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।